আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। প্রোফাইল হ্যাজ সাম ইস্যু বা পেজ হ্যাজ সাম ইস্যু, এই ইস্যুটা কেন আসে আমাদের ফেসবুক প্রোফাইলে বা আসলে আমরা কি করতে পারি, কিভাবে এটা সলভ করব, সেই বিষয় নিয়ে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। এবং আমি আজকে আপনাদেরকে লাইভে সলভ করে দেখাবো যে এই ইস্যুটা আমরা কিভাবে আমাদের পেজ থেকে বা আমাদের প্রোফাইল থেকে সলভ করব। তো আপনার স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন প্রোফাইল হ্যাজ সাম ইস্যু, এটা কিন্তু আমার ফেসবুকে আসছে। আমার কিন্তু পেজে আসে নাই, আমার ফেসবুক প্রোফাইলে আসছে। এবং কেন আসছে সেটাও আজকে আমি আপনাদেরকে দেখাবো, বা আপনারাও দেখতে পারবেন যে কোন ভিডিও বা কোন পোস্টের বা কোন কমেন্টের কারণে আপনাদেরকে এই ইস্যুটা আসে। তো চলো প্রথমে আলোচনা করি যে এই ইস্যুটা কেন আসে বা কি কি কারণে আমাদের পেজে বা আমাদের ফেসবুক প্রোফাইলে এই ধরনের ইস্যু আসে। তো এক নম্বর প্রথম কারণ হচ্ছে যে এই ছবিগুলোতে ব্লাড দেখা যায় বা রক্ত দেখা যায় বা অ্যাক্সিডেন্টাল কিছু, ধরুন রাস্তায় কোনো কিছু অ্যাক্সিডেন্ট হলো, আমরা জাস্ট ছবি তুলে বা ভিডিও করে আমাদের প্রোফাইলে বা ফেসবুক পেজে আপলোড করে দিলাম, তাহলে কিন্তু সাথে সাথে আমাদের পেজে বা প্রোফাইলে এই ধরনের ইস্যু আসবে, যার কারণে আমাদেরকে ফেসবুকে ব্লাড দেখানো অ্যালাউ নাই। দুই নম্বর হচ্ছে অ্যাডাল্ট কন্টেন্ট, মানে অ্যাডাল্ট কোনো ভিডিও বা অ্যাডাল্ট কোনো ছবি যেগুলো সেক্সুয়াল রিলেটিভ, এই ধরনের কোনো পোস্ট বা ছবি আমরা আপলোড করলে আমাদের পেজে বা প্রোফাইলে এই ধরনের ইস্যু আসবে। তিন নম্বর হচ্ছে কমেন্ট। আমরা কিন্তু অনেক সময় মজা করে আমাদের ফ্রেন্ডদেরকে কমেন্টে অনেক কিছু বলে থাকি, যেমন কমেন্টে গালিগালাজ করে থাকি বা কমেন্টে হুমকি স্বরূপ কিছু কমেন্ট করি মজা করে। সেই কমেন্টগুলো থেকে কিন্তু আমাদের এই ধরনের ইস্যু আসতে পারে, কারণ ফেসবুক এটা কখনো নর্মালি নেয় না বা মজার ক্ষেত্রে নেয় না। এটা তারা জাস্ট সিরিয়াসলি ভাবে নেয় এবং সাথে সাথে আমাদের ফেসবুক পেজ বা প্রোফাইলে এই ধরনের ইস্যু পাঠিয়ে দেয়। এবং চার নম্বর যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে সুইসাইডাল পোস্ট, মানে এমন কোনো পোস্ট যেটা সুইসাইডের মতো লাগে, বা ধরুন এমন একটা পোস্ট করলেন আপনি যে পোস্ট দ্বারা বোঝাচ্ছে যে আপনি সুইসাইড করতে পারেন, এই ধরনের কোনো পোস্ট যদি আমরা ফেসবুকে করি তাহলে আমাদের সাথে সাথে আমাদের ফেসবুক পেজে এই ধরনের ইস্যু চলে আসবে। তো অলরেডি আমাদের পেজে বা প্রোফাইলে যাদের ইস্যু আসছে, সেই ইস্যুটা আসলে আমাদের কি কি সমস্যা হতে পারে সেটা আমি একটু আলোচনা করি। সেই ইস্যুটা আসলে আমাদের পেজ বা প্রোফাইল বলেন কখনো মনিটাইজেশন পাবেন না, আমাদের পেজের রিচ একদম কমে যাবে। এবং সব থেকে বড় সমস্যা হচ্ছে এই ভুলটা যদি আমরা পরপর 3 বার করি তাহলে আমাদের পেজ বা ফেসবুক আইডি একদম চিরদিনের মধ্যে ডিসেবল বা ডিলিট হয়ে যাবে। ফেসবুক টিম নিজে থেকেই আমাদের আইডি বা আমাদের পেজটাকে ডিলিট করে দিবে। তো এই ভুলটা আমরা যখন একবার করি, দ্বিতীয়বার আর কখনো করবেন না এই ভুলটা। 3 বার ভুল করলে কিন্তু আমাদের পেজ বা আইডি সবকিছু হারাবেন। তো এখন চলুন আমি আপনাদেরকে দেখাই কিভাবে এটা সমাধান করবেন বা কিভাবে এই প্রবলেমটা সলভ করবেন। তো মূল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ডাইন সাইডে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবেন পরবর্তী এরকম ইনফরমেটিভ ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। তো চলুন সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করি। তো কাজটা করার জন্য আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের মোবাইলে থাকা ফেসবুকের অফিসিয়াল অ্যাপ্লিকেশনে। তো আমি ফেসবুকের অফিসিয়াল অ্যাপ্লিকেশনে চলে গেলাম। যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইলের লোগো বা প্রোফাইলের ছবি দেওয়া আছে, এখানে ক্লিক করে আমরা আমাদের প্রোফাইলে চলে যাব। যাওয়ার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন প্রোফাইল হ্যাজ সাম ইস্যু। এই ইস্যুটা কিন্তু এখান থেকে যাবে না, আপনি যতই নিচের দিকে যান বা উপরের দিকে যান এই ইস্যুটা কিন্তু এখান থেকে যাবে না। এই ইস্যুটা আমাদেরকে সলভ করতে হবে যে কোনো একটা মাধ্যমে। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন 3 ডট অপশন, এই 3 ডট অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে ওপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল স্ট্যাটাস নামের একটি অপশন, এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল হ্যাজ সাম ইস্যু, এখানে কিন্তু এখানেও লেখা আছে এবং নিচে লেখা আছে ভাইরাস অ্যান্ড ইনসাইটমেন্ট, মানে আমরা কি কারণে আমাদের প্রোফাইলে এই ইস্যুটা আসছে সেটা এখানে দেখতে পাবে। তো এখানে ক্লিক করলে নিচে দেখতে পাচ্ছেন আমি আমার ফ্রেন্ডকে একটা কমেন্ট করছিলাম, যার কারণে এই কমেন্টটা ফেসবুক টিম এখানে লিখে দিয়েছে, দেখতে পাচ্ছেন উই রিমুভেড ইউর কমেন্ট, মানে তারা আমার কমেন্ট রিমুভ করে দিয়েছে, পরবর্তীতে আমাকে এই ইস্যুটা পাঠিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি একটা রিভিউ অপশন পাইছিলাম বা রিভিউ বাটন পাইছিলাম, এখান থেকে আমি একটা রিভিউ পাঠাইছি কিন্তু সেটা খুব একটা কার্যকরী না। তারপরেও এখানে আমাকে দেখাচ্ছে যে 4 দিন পর্যন্ত সময় লাগতে পারে এখানে রিভিউ করার জন্য। তো আমি এখন আরো একটা রিভিউ পাঠাবো যেটা সব থেকে কার্যকরী। তো এই রিভিউটা পাঠানোর জন্য আপনারা কি করবেন, এখান থেকে ব্যাক করবেন, করার পরে এই স্ক্রিনটার একটা বা এই পেজটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি এখানে স্ক্রিনশটটা নিয়ে নিলাম। নেওয়ার পরে আপনারা জাস্ট এখানে নিচে দেখতে পাচ্ছেন ভায়োলেন্স অ্যান্ড ইনসাইটমেন্ট নামের, এখানে আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এই স্ক্রিনটারও একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। নেওয়ার পরে আপনারা এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইওর প্রোফাইল লিঙ্ক নামের একটি অপশন, এই অপশনটাতে ক্লিক করে আপনারা আপনাদের প্রোফাইলের লিঙ্কটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে এখানে আমার কাজ শেষ, এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইলের লোগো বা প্রোফাইলের আইকন, এখানে আপনারা বা 3 লাইন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবেন, আসার পরে এখানে আপনারা দেখতে পাবেন হেল্প অ্যান্ড সাপোর্ট নামের একটা অপশন, এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন রিপোর্ট এ প্রবলেম, এই রিপোর্ট এ প্রবলেমের উপরে ক্লিক করবেন। তারপরে একটু নিচের দিকে স্ক্রল করবেন, করার পরে এখানে আপনারা দেখতে পাবেন
কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু লোডিং হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ইনক্লুড অ্যান্ড ডোন্ট ইনক্লুড নামে নিচে দুইটা অপশন, আপনারা এখান থেকে ইনক্লুডের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনাদের কোন জিনিসটার প্রবলেম, আপনাদের যদি ফেসবুক গ্রুপ বা ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইল কোনটার আপনাদের প্রবলেম বা মেসেঞ্জারে যদি আপনাদের সমস্যা থাকে, তো সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। তো এখানে আমার প্রোফাইলের সমস্যা, তো আমি এখান থেকে প্রোফাইল খুঁজে বের করে আমি প্রোফাইলটা সিলেক্ট করব। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল, তো আমি এখন প্রোফাইলের উপরে ক্লিক করব। তো আমি প্রোফাইল সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু একটা স্ক্রিনশট এখানে দেওয়া আছে। তো এখানে এই ক্রসের উপরে ক্লিক করে আপনারা স্ক্রিনশটটা কেটে দেবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ডিসক্রাইব দ্য ইস্যু। তো এই ডিসক্রাইব দ্য ইস্যুতে আমাদের কি সমস্যা সেটা এখানে আমাদেরকে লিখে দিতে হবে খুব সুন্দর করে, বা ইংলিশে বা বাংলায় আপনারা এখানে লিখে দিবেন এবং এখানে বর্ণনা করবেন যে আপনাদের কি সমস্যা। তো আমি এটা আগে থেকে লিখে রাখছি, সো ওখান থেকে আমি কপি করে নিয়ে এসে এখানে দিয়ে দেবো। তো আপনারা চাইলে আমি এই লেখাটি ডিসক্রিপশনেও দিয়ে দেবো, আপনারা ওখান থেকে কপি করে আপনারা এখানে দিতে পারেন। তো আমি কপি করে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমি এখানে এটা সিলেক্ট করে দিয়ে দেবো, পেস্ট করে দিয়ে দেবো। তারপরে আমি এখানে যে আমার পেজের যে লিঙ্কটা কপি করলাম সেই লিঙ্কটা আমি লেখার নিচে দিয়ে দিব। তো এখানে আমি লিখবো প্রোফাইল লিঙ্ক, লেখার পরে এখানে আমি আমার প্রোফাইলের লিঙ্কটা নিচে দিয়ে দিব। কপি করেছিলাম ওখান থেকে আমি পেস্ট করে জাস্ট দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপলোড ফ্রম ফোন, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আমরা যে স্ক্রিনশটটা নিয়েছিলাম ওই পেজের, তো সেই স্ক্রিনশটটা এখানে সিলেক্ট করবেন। তো দেখতে পাচ্ছেন একটা স্ক্রিনশট দেওয়া হয়ে গেছে, আমি দুইটা স্ক্রিনশট নিয়েছিলাম। তো এখানে আরও একটা স্ক্রিনশট দিবেন, তারপর আবারও আপনার আপলোড ফ্রম ফোনে ক্লিক করবেন, করার পরে আপনার দ্বিতীয় স্ক্রিনশটটাও দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন উপরে ডান সাইডে কর্নারে একটা সেন্ড বাটন বা মেসেঞ্জারের মতো সেন্ড বাটন, এখানে ক্লিক করে আপনারা এই রিপোর্টটা সেন্ড করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি সেন্ড করার পরে এখানে লেখা আছে প্লিজ ওয়েট, মানে এখানে কিছুক্ষণ লোডিং হবে। হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন থ্যাঙ্কস ইউর ফিডব্যাক হেল্পস ইমপ্রুভ ফেসবুক। তো এইভাবে রিপোর্ট করার পরেও যদি আপনাদের পেজে বা আপনাদের প্রোফাইলে কোনো সমস্যা থাকে, তাহলে কিন্তু এটা সমাধান হতে অনেক সময় লাগতে পারে। এই রিপোর্টটার মেয়াদ থাকবে 72 ঘন্টা পর্যন্ত। 72 ঘন্টা পর্যন্ত ফেসবুক টিম এটা রিভিউ করবে। রিভিউ করে যদি আপনাদের পেজে বা প্রোফাইলে কোনো সমস্যা না থাকে, তাহলে আপনাদের পেজ বা প্রোফাইল ঠিক হয়ে যাবে। আর যদি সমস্যা থাকে তাহলে আপনাদেরকে সেই সমস্যাটা খুঁজে বের করে সমস্যাটার সমাধান করতে হবে, দেন আপনাদেরকে রিপোর্ট করতে হবে। তো আপনারা যদি 3 দিনের মধ্যে রিপোর্ট করে যদি 3 দিনের মধ্যে ভালো না হয়, পেজটা ঠিক না হয়, তাহলে 3 দিন পর আবারও এইভাবে রিপোর্ট করবেন। তাহলে অবশ্যই একসময় যায় আপনাদের পেজ বা প্রোফাইলটা ঠিক হয়ে যাবে। প্রিয় দর্শক, এই ছিল আজকে ভিডিওটা করতে চাইছিলাম না, ভিডিওটা হঠাৎ করে আমার ফেসবুক প্রোফাইলে এই সমস্যাটা হয়ে গেছে, যার কারণে আমি ভিডিওটা করলাম। আমিও একটা ভুক্তভোগী, তো দেখা যাক কি হয়। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেল নতুন এসে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। দেখা হবে নতুন করে ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।